হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষটি গভীর রাতে তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, বা কাল রাতে সে তোমাকে নিয়ে কী ভেবেছে। চলো আমি সেটাই দেখে নিই যে কাল রাতে সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে, কী ছিল তার ভাবনা চিন্তার মধ্যে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার ভাবনায় চিন্তায় কি এসেছে কাল রাতে, সে কি ভেবেছে আমার ভিউয়ার্সের কথা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। সে কি ভেবেছে আমার ভিউয়ার্সের কথা। মনের মানুষ, প্রিয় মানুষটি কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে। থ্যাংক ইউ। কী ভাবনা চিন্তা? আচ্ছা, কী ভাবনা চিন্তা? আমার ভিউয়ার্সের প্রিয় মানুষটি কাল রাতে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে। কনফিউশন, হিলিং। আচ্ছা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। গভীর রাতের চিন্তাভাবনা কাল কী ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, তার মনের মানুষের বা তার প্রিয় মানুষের কী চিন্তাভাবনা ছিল কাল রাতে। প্লিজ ক্ল্যারিফাই ডেথ এসছে এখানে, কেন এলো ডেথ? প্লিজ ক্ল্যারিফাই ডেথ। হ্যাঁ, এখানে যদি প্রথমেই বলি, যারা নো কন্ট্যাক্টে আছো, কাল রাতে তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভেবেছে। ডেথকে ক্ল্যারিফাই করেছে 3 অফ ওয়ান্ডস, অর্থাৎ অপেক্ষা, দূর থেকে দেখা, ওয়েট করা, মানে ওই ডিলেমা, মানে ডিলেতে রাখা, যাব করব, কথা বলবো, অ্যাকশান নেব, তো এই নেব করে যে সময় কাটানো বা প্ল্যাটিং করতেই থাকা, ওয়েটিং জোনে থাকতেই থাকা, যে এখনও সময় আসেনি, এখনও আমি রেডি নই, এখনও সব কিছু ঠিক হয়নি, এখনও আমার অনেক কিছু ব্যালেন্সের বাকি আছে, এরকম করতে করতে তো মানুষ ডিলেমায় থেকে যায়। তো কাল রাতে কিন্তু উনি এই যে ওনার ভেতরে যে ডিলে, যে যাব, হ্যাঁ অ্যাকশান নেব, করব, কিন্তু সময় লাগবে, এখনও সময় হয়নি, বা আমি এখনও রেডি নই, বিভিন্ন যে ওনার মধ্যে এই সমস্ত যে কারণগুলো, এগুলোর উনি এন্ড চাইছেন, ডেথ এন্ড চাইছেন, এবং উনি তোমার সাথে একটা কমিউনিকেশন করতে চাইছেন। এবং এখানে দুটো কার্ড দেখো, হ্যারোফেন্ট অ্যান্ড 4 অফ ওয়ান্ডস। এই দুটো কার্ড প্রথমত তো ম্যারেজের কার্ড, লং টার্ম কানেকশনের কার্ড, ম্যারেজ, লং টার্ম কানেকশন, রিকনসিলিয়েশন, রিইউনিয়ন বা রিকনসিলিয়েশনের কার্ড। তো যদি নো কন্ট্যাক্টে আছো, তাহলে তিনি তোমার সাথে অবশ্যই রিইউনিয়ন বা রিকনসিলিয়েশনের চিন্তা করেছেন কালকে রাতে। যদি তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, রাগারাগি, বা এমন কোনো কথা যেখানে একটা ইগোর লড়াই, একটা ছোট, মানে আমিও ঝুঁকবো না, অপোজিট বলছে সেও ঝুঁকবে না, তুমিও বলছো তুমিও ঝুঁকবে না, এরকম কোনো সিচুয়েশান যদি ক্রিয়েট হয়েছে, তাহলে উনি সেখানে সমাধান ভেবেছেন, বা অ্যাটলিস্ট ভাবার চেষ্টা করছেন। একটু কনফিউশন ছিল কাল রাতেও এখানে, যাদের মধ্যে তোমাদের তোমাদের দুজনের মধ্যে যদি এখানে, আচ্ছা যেগুলো আসছে বলি, প্রথমত তো হচ্ছে যদি তোমাদের দুজনের মধ্যে কোনো থার্ড পার্টি থাকে, তাহলে থার্ড পার্টি থাকাকালীন তোমাদের সম্পর্কটাকে কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে উনি ভেবেছেন, এবং উনি কিছুটা কনফিউজডও হয়েছেন। উনি সমাধান ভেবেছেন, মানে ভাবার চেষ্টা করছেন
যে কী করে সমাধান পাবো, কেন কি ওনার মধ্যে কনফিউশন রয়েছে যে আমি কি করব কিভাবে, মানে উনি চেয়েছেন এইগুলো, উনি চেয়েছেন সমাধান, উনি চেয়েছেন যে এই সম্পর্কে একটা ক্ল্যারিটি আসুক, এই সম্পর্কে আনন্দ আসুক, খুশি আসুক, মিলমিশ আসুক। তোমাদের সম্পর্কটা 4 অফ ওয়ান্ডস কিন্তু স্টেবিলিটিকে বোঝায়। তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসুক, কিন্তু কি করে সেটা পসিবল। উনি এটাও চেয়েছেন যে আমি আর ওয়েট করব না, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, আর আমার ওয়েট করতে ভালো লাগছে না, এবার আমার অ্যাকশান নেওয়া উচিত। কিন্তু কি অ্যাকশান নেবেন, এটা তখনই গিয়ে উনি কনফিউশনে পড়ে যাচ্ছেন। কি করে বলবো, কিভাবে অ্যাকশান নেব, সমাধানটা কি, তাহলে থার্ড পার্টিকে কি করে, থার্ড পার্টির সাথে কি করব। যারা এখানে থার্ড পার্টি সিচুয়েশানে আছো তাদের জন্য জোর করে নিজের ওপরে ইম্পোজ করে নেবে না। দেখো এখানে 5 অফ সোর্স আছে, বা এখানে যদি একটা তোমাদের দুজনের মধ্যেই কোথাও ইগোর লড়াই চলছে, তোমাদের দুজনের মধ্যেই, তাহলেও উনি কনফিউজ ছিলেন যে কি করব, কিভাবে এগোবো, এটা নিয়ে ওনার কিন্তু একটা কনফিউশন ছিল। উনি একটু অসুস্থও থাকতে পারেন, টেম্পারেন্স কার্ড। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে নাইট অফ ওয়ান্ডস, কাল রাতে উনি কিন্তু তোমার প্রতি প্রবল আকর্ষণ বোধ করেছেন, প্রবল আকর্ষণ, নাইট অফ ওয়ান্ডস। কিন্তু এই যে এতটা আকর্ষণ বোধ, সেটাকে, সেই টেম্পারটাকে উনি কিন্তু ডাউনও করেছেন, কারণ টেম্পারেন্স, উনি ব্যালেন্স, মানে উনি প্রবল আকর্ষণ বোধ করলেও ওনার মনে হয়েছে যে না, উনি ব্যালেন্স থাকবো আমি, ওনার মধ্যে এসেছে। অবশ্যই রিলেশনশিপে কামনা বাসনার একটা অনেক বড় রোল থাকে। আমি যদি কারোর প্রতি অ্যাট্রাকশনই ফিল না করি, তাহলে সেখানে রিলেশন হয় না। আবার শুধু অ্যাট্রাকশন দিয়েও কিন্তু সম্পর্ক হয় না, সেখানে কিন্তু অবশ্যই মনের টান থাকা প্রয়োজন। শুধু অ্যাট্রাকশন দিয়েও সম্পর্ক হয় না, শুধুমাত্র যে হ্যাঁ, সেটা আমি বলবো না, শুধু মনের টান দিয়েও সম্পর্ক হয় না তাই নয়, কিন্তু যেখানে অ্যাট্রাকশন এবং টান দুটো একসাথে মিলিত থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার সম্পর্ক। তো ওনার তোমার সাথে সম্পর্কটা ঠিক করার ইচ্ছা হয়েছে। উনি এই সম্পর্কতে রিইউনিয়ন, রিকনসিলেশন চেয়েছেন। সম্পর্কতে যদি কোথাও কোনো ক্ল্যারিটি, আমার মনে হচ্ছে উনিও কিছু ক্ল্যারিটি চাইছেন, মানে ওনারও কিছু কনফিউশন আছে এই সম্পর্কটা নিয়ে, তোমাদের সম্পর্কে কিছু জানার আছে ওনার, বা তোমাকে কিছু জানানোর আছে। তো কিছু কনফিউশন আমি একটু ক্ল্যারিফাই করে দেখি যে এখানে 7 অফ কাপস, এই কনফিউশনের কার্ডটা কেন এসছে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ, প্রবল আকর্ষণ উনি বোধ করেছেন, কিন্তু আবার উনি এটাও ভেবেছেন যে না, আমাকে ব্যালেন্সে এই মুহূর্তে থাকা উচিত। হ্যাঁ, সেই কারণেই ওনার আর দেরি সইছে না বলেই কিন্তু উনি এই ওয়েটিং জোন, এই যে ডিলে, এটা ডেথ উনি চাইছেন। কেন কি ওনার আর তোমাকে ছেড়ে থাকাটা ভালো লাগছে না। একদম সিম্পলি সোজা সাপটা এখানে যে কার্ড বেরিয়েছে, ওনারা তোমার থেকে দূরে থাকাটা কিন্তু ভালো লাগছে না। ওকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কি, আর ওয়াও, এস অফ কাপ। আমি কি বললাম দেখো, পরে এসেই গেল সেই অন্তরের টান, যেটা আকর্ষণ এবং টান দুটো মিলিয়েই হয় ভালোবাসা, দুটোরই প্রয়োজন, কোনো একটা বিষয়বস্তু থাকলে কিন্তু হয় না। তো কালকে রাতে উনি যেমন তোমার প্রতি আকর্ষণ বোধ করেছেন, ঠিক তেমনই আনকন্ডিশনাল লাভ, ভালোবাসা, হৃদয় থেকে, অন্তর থেকে যে ভালোবাসা, সেটা উনি অনুভব করেছেন। দেখো, উনি তোমার সাথে একটা স্টার্ট চান, একটা ফ্রেশ নিউ বিগিনিং। এটা একটা ফ্রেশ নিউ বিগিনিংকে বোঝায়। হ্যাঁ, ফ্রেশ নিউ বিগিনিং চান উনি এটাই বলতে চাইছেন বা ভেবেছেন যে আমি নিজেকে হিল করে, আমি নিজেকে পরিবর্তন করে নেব। যদি উনি তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেছিলেন, খুব রূঢ় কোনো বিহেভ উনি তোমার সাথে করেছিলেন, তাহলে উনি লজ্জিত হয়েছেন এবং উনি নিজের মধ্যেই ব্যালেন্স আনার চেষ্টা করছেন, এবং উনি তোমাকে একটা অফার দেওয়ার কথাও ভাবছেন।
ভালোবাসার যে অফার সেটা দেওয়ার কথাও উনি ভাবছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ। কাল রাতে লাভার্স, ওকে, আর কিছু বলার নেই। তো কাল রাতে উনি তোমাকে নিয়ে কি ভেবেছেন, তোমাদের মধ্যে না কারোর ক্ষেত্রে না খুব খারাপভাবে সম্পর্কটা এন্ড হয়েছে দুজনের মধ্যে, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, সেই জন্য এন্ড হয়েছে। বা এখানে ওনার কারোর ক্ষেত্রে না, কারোর ক্ষেত্রে এখানে উনি মাল্টিপল চয়েসে গিয়েছিলেন, ওই যেটা বলছে থার্ড পার্টি, তো উনি থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিলেন। তো সেইখান থেকেও না উনি ফিরতে চাইছেন, মানে উনি যে এই যে ওনার মানে ব্যক্তিত্বের মধ্যে মানে এই যে দৃঢ়তার অভাব, এই যে ব্যাপারটা, নাইট অফ ওয়ান্ডসের যে ব্যাপারটা না, উনি মাল্টিপল চয়েসে গিয়েছিলেন কারোর ক্ষেত্রে। তো উনি কিন্তু এখন মানে উনি এটাই কাল রাতে যেটা ভেবেছেন, এবার আমি বুঝতে পারছি যে উনি কমিটেড সম্পর্ক চাইছেন। উনি হয়তো একটা সময় কমিটেড সম্পর্কে বিলিভই করতেন না। এখানে কেউ এরকম আছো যে তোমার পার্সন কমিটেড সম্পর্কে যেতে ভয় পেতেন, ওনার মনে হতো ওনার ফ্রিডম নষ্ট হবে, উনি অত রেসপন্সিবিলিটি নিতে পারবেন না। উনি এমনি মানে ফ্লার্ট করা, একটু ভিডিও, একটুখানি হয়তো কল মেসেজ করা, ভিডিও কল করা, সেখান থেকে একটু ওই ফ্লার্ট করা যাকে বলে, মাল্টিপল চয়েসে যাওয়াটাকে উনি বেশি পছন্দ করতেন একটা কমিটেড সম্পর্কের থেকে। কিন্তু কাল রাতে কিন্তু এইরকমই পার্সন যদি তোমার হয়ে থাকে, এখানে কারো ক্ষেত্রে আছে, তাহলে উনি কিন্তু এবার কমিটেড সম্পর্কে যাওয়ার কথা ভাবছেন। এবং লাভার্স কার্ড চুজ করে নেওয়াকে বোঝায় যে হ্যাঁ, আমি এই দুজনের মধ্যে বা এই কজনের মধ্যে আমি এই মানুষটিকেই চুজ করছি, এই মানুষটির সাথেই আমার কমিটমেন্ট চাই, এই মানুষটির সাথেই আমি সম্পর্কে এগোতে চাই। তো সেই জায়গাটা কিন্তু, সেই ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে কালকে কাজ করেছে। যদি ইনি মানে ওই রকম যেটা বললাম, থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছিলেন বা মাল্টিপল চয়েসে গিয়েছিলেন, মানে একাধিক যেটাকে বলে সেরকম গিয়েছিলেন, তো এখানে কিন্তু সেই রকম পার্সনও কিন্তু কাল রাতে ওনার চিন্তাভাবনায় উঠে এসছে, উনি তোমাকে চুজ করছেন এবং উনি এবার কমিটেড সম্পর্কে যেতে চাইছেন। উনি এই কারণেই নিজেকে হিল করছেন, ব্যালেন্সড করছেন যে না, আমি এবার কমিটমেন্ট চাই, আমি কমিটমেন্ট দিতে চাই, কমিটমেন্ট নিতেও চাই, আমি একটা কমিটেড সম্পর্কে থাকতে চাই যেখানে থাকবে পিওর লাভ। উনি অ্যাকচুয়াল এবার ভালোবাসা চাইছেন। হ্যাঁ, তো এটা উনি এন্ড করতে চাইছেন। দেখো উনি এখন 10-10 এলো, দেখলে 10-10। উনি তোমাদের মধ্যে যত খারাপ অধ্যায় যা কিছু, সে সমস্ত কিছু, ঝগড়াঝাটি, মনোমালিন্য, দূরত্ব, রূঢ় কথা, খারাপ বিহেভ, ছোট করা, বা এখানে হার জিতের লড়াই যদি চলছে, উনি যদি হার জিতের লড়াই ওনার মধ্যে চলছিল যে আমি হারবো না, আমি নিচু হব না, আমি ছোট হব না, আমি কেন এগোবো, তাহলে উনি সেটাও এন্ড করার কথা কালকে রাতে কিন্তু ভেবেছেন। ওকে, 10-10। তো উনি এন্ড করে কোনো একটা মানে তোমাদের মধ্যে এই যে খারাপ অধ্যায়, ওই জন্যই ডেথ এসছিল, উনি তোমার এবং তার সাথে সম্পর্কের যেভাবে চলছে, যেমনভাবে চলছে, সেখানে উনি রূপান্তর চাইছেন, উনি চাইছেন পরিবর্তন, উনি পরিবর্তনকে ম্যানিফেস্ট করছেন। ওকে, এবং হ্যাঁ, উনি তোমার দিকে আসতে চাইছেন। ওনার রিগ্রেট রয়েছে, ওনার মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ মোড়, সেটা ওনার দ্বারাই হয়েছে, ওনার দ্বারাই এই সম্পর্কটা ড্যামেজ হয়েছে, সেই ক্ল্যারিটি উনি পেয়েছেন। এখানে কিছু মানুষের মুখোশ ওনার কাছে খুলেছে, থার্ড পার্টিরা যারা ছিল ওনার জীবনে, তো একজন হতে পারে, একাধিক মানুষ হতে পারে, তো তাদের মুখোশ এনার কাছে খুলেছে, এনার কাছে কিছু ক্ল্যারিটি এসছে, সেই জন্যেই উনি এত কিছু ভাবছেন। ইনি কিছু অজানা কথাও জানতে পেরেছেন, কিছু তো এনার সামনে খোলসা হয়েছে, সেই জন্যেই উনি তোমাকে চুজ করছেন। আদারওয়াইজ হয়তো উনি চুজ করতেন না, কিন্তু উনি এই কারণেই তোমাকে চুজ করছেন, কেন কি উনি কিছু বুঝতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন থার্ড পার্টির সম্পর্কে। হ্যাঁ, এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন, এসব সোর্স উনি বুঝতে পেরেছেন যে আমার কি করা উচিত, আমার এগোনো উচিত ওই মানুষটির দিকে, অর্থাৎ তোমার দিকে। ওকে,
তো এটা ওনার গভীর রাতের চিন্তাভাবনা বা কাল রাতের চিন্তাভাবনা হিসেবে ধরে নিতে পারো। খুব পজিটিভ, ওনার মধ্যে রিয়েলাইজেশন চলছে, উনি নিজেকে হিল করছেন, ব্যালেন্স করছেন ওনার নিজের মধ্যে। উনি অনেক সময় না আমরা ইমোশনালি স্টেবল থাকি না, তো আমাদের ইমোশনালি স্টেবল হতে হয়, তবেই একটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা স্টেবিলিটি দিতে পারি। আমরা নিজেরা যদি ব্যালেন্সড না হই, নিজেরা যদি হিলড না হই, তাহলে অন্য কাউকে কী করে একটা ব্যালেন্সড সম্পর্ক উপহার দেব। তো ইনি কিন্তু নিজের মধ্যে নিজের লজিক্যাল এবং ইমোশনাল মাইন্ডের মধ্যেও কিন্তু ইনি ব্যালেন্স করছেন। ইমোশনালি একটা ব্যালেন্সড, একটা দৃঢ়তা, এটা উনি ওনার মধ্যে আনার চেষ্টা করছেন, যাতে উনি তোমাকে কমিটমেন্ট দিতে পারেন, হ্যাঁ, যাতে উনি তোমাকে স্টেবিলিটি দিতে পারেন, যাতে এই সম্পর্কটাতে আনন্দ আসে, খুশি আসে, হ্যাঁ, এবং উনি যে তোমাকে চুজ করেছেন সেটা উনি জানাতে পারেন। তো উনি সেটাই ভাবছিলেন, সেই এনার্জিতেই আসার চেষ্টা করছেন এবং সেটাই কালকে রাতে উনি ভেবেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।